সুপ্রভাত বন্ধুরা, আমি অমিতাভ বাসু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এটা দ্বিতীয় এপিসোড আমার এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের বার্ডিং ট্রিপের। এটা হচ্ছে দ্বিতীয় এপিসোড। আজকে 10 তারিখ, 10ই এপ্রিল, আর আমি এই মুহূর্তে আছি হোটেল সৎকার। আগের বারে ছিলাম সিদ্ধার্থ লজে, কিন্তু এবারে সিদ্ধার্থ লজে ও উঠলো না, ওইখানে নিয়ে এলো আমাদের সংযোগ, আমার যে গাইড। গতবারে অবশ্য সংযোগের সঙ্গে আসিনি, এবারে সংযোগের সঙ্গে এসছি। তো গতবারে গত কালকে আমরা এখানে এসে পৌঁছই এবং রাত্রিবেলাটা এখানে ছিলাম। তো সেটা আপনারা দেখেছেন আগের ভিডিওটাতে। যদি না দেখে থাকেন তাহলে এই আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও থাকবে, দেখে নেবেন। আর এছাড়াও আমার আগের বারের যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের যে ট্রিপটা, তার এপিসোডগুলো সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি ইচ্ছা প্রকাশ করেন, দেখতে চান, তাহলে দেখতে পারবেন। তো গতকালকে আমাদের যেটা মেন উদ্দেশ্য সফল হয়েছে, সেটা হচ্ছে যে এবারে আমি টার্গেট করে এসেছিলাম যে, এবং আমার গাইডকেও বলেছিলাম যে অন্ততপক্ষে স্যাটায়ার ট্রাগোপ্যানটা আমাকে এবারে দেখিয়ে দিও। তা আমার গাইড বলেছিল কোশিশ করেঙ্গে। তো ওর কোশিশটা কালকে ফলপ্রসূ হয়েছে। আমরা কালকে স্যাটায়ার ট্রাগোপ্যান দেখেছি, এবং একবার নয়, তিনটে আলাদা আলাদা স্যাটায়ার ট্রাগোপ্যান মেল দেখেছি। প্রথমটা ছবি হয়নি, সে পালিয়ে গেছে। দ্বিতীয়টা অন্ধকারে ছিল, তার ছবিটা হয়েছে, জাস্ট হেঁটে চলে গেছে সেটা। তৃতীয়টা কিন্তু বেশ কিছুক্ষণ ছিল, মিনিট 10 মতন ছিল, তার হয়েছে, ছবি হয়েছে, ভিডিও হয়েছে। যদিও আমার উত্তেজনায় হাত কাঁপছিল, ভিডিওগুলো ভালো হয়নি, তবুও চেষ্টা করেছিলাম ভালো করে করার। তো এই হচ্ছে ব্যাপার। আবার ফেরার সময় অন্ধকারের মধ্যে আমরা, অন্ধকার তখন জাস্ট আলো তখন চলে গেছে, ক্যামেরায় ছবি উঠবে না, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছিলাম। তখন আবার আমরা স্যাটায়ার ট্রাগোপ্যানের ফিমেলটাও দেখেছি, অপূর্ব সুন্দর। যদি ভগবান সাথ দেন তাহলে হয়তো ফিমেলটারও ছবি আপনাদের দেখাতে পারবো। তো যাই হোক, এবারে ট্রিপটা আমার কাছে খুবই ভালো ট্রিপ, বেশ আনন্দের ট্রিপ। তো আর বাকি সময়টা আমি কি পাই না পাই সেটা আপনারা দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে যে আমি কি কি স্পিসিস পাচ্ছি। আজকে আমরা যাব একটু সান্দাকফুর দিকে যাব আবার, এবং আজকে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এই হোটেল থেকে। সান্দাকফুর দিক থেকে এসে আমরা মানেভঞ্জন নেমে যাব, এবং ওখান থেকে আমরা শিলিগুড়ি না, রাদার রংটংয়ে যাব। রংটংয়ে গিয়ে আজকে রাত্রিটা সংযোগের ওখানে থাকবো, আগামীকালও সংযোগের ওখানে থাকবো, এবং পরশু দিন আমার ফেরা। তো আরও একটা এপিসোড হবে আশা করছি। তো এই এপিসোডটা আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর ভালো লাগলে বাকিটা আর কিছু বললাম না, ওটা আপনারা বুঝে নেবেন। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি বৃষ্টি পড়ছে প্রচণ্ড থেকে এখন একটু কমেছে, কিন্তু বৃষ্টি আছে, হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কাছে লেগে রয়েছে, ওটা কি গেল? তো এই অবস্থায় আমরা উপরে যাচ্ছি। তুমলিং থেকে বেরিয়ে আমরা এখন গৈরিবাসের দিকে যাচ্ছি। আমরা গৈরিবাস পৌঁছে গেছি। এবার গৈরিবাস থেকে যাচ্ছি কাইয়াকাটার দিকে।
গতকালকেও গেছিলাম এই রাস্তা দিয়ে, আজকেও যাচ্ছি। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, তবে জোরে পড়ছে না, টিপ টিপ করে পড়ছে। এটা হচ্ছে হেব্রেস নেস্ট, আর আমরা একটু তলার দিকে যাচ্ছি। माथिको पुरा फुलेको होला नि देख्दैन फुलिरहेको होला नि फुल्नु त फुलिरहेको এটা হচ্ছে কালাপোকড়ি। এটা নেপালিদের খুব পবিত্র স্থান। আমরা এর পাশ দিয়ে চলে যাচ্ছি। বৃষ্টি এখনো থামছে না, বৃষ্টি চলছে, আমরা তার মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। নেপালের গেটে ঢুকছি। এটা নেপাল। কালাপোকড়ির পর থেকে নেপালে শুরু হলো। চারিদিকে ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। सकेंड से कल गाड़ी लाना बाइक छोड़ दिया है यहाँ पर। ये तो बेसी पानी परे त डान्सिङ लेक हुन्छ नि यहाँ डान्सिङ लेक 191 আপনাদেরকে না জানিয়ে পারছিলাম না, এই বাইরের অবস্থা দেখুন কি অবস্থা। প্রচন্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে এই গাড়ি একবার স্কিড করে গেছিল কাদার মধ্যে, একদম ওপর থেকে নিচে পড়ে যেতাম। তার মাঝে বৃষ্টির মধ্যে ক্যামেরা ভিজিয়ে আমাদের ছবি হলো ব্লাড ফিজেন্ট। তো হ্যাটস অফ টু আওয়ার গাইড সংযোগ অ্যান্ড দিস পারসন মিস্টার বীরেন। আর আমাদের সঙ্গে আমাদের আরেকজন বন্ধু এসছেন, এনার নাম হচ্ছে সুকান্ত পাল না সুশান্ত পাল? সুশান্ত পাল। তো সবাই মিলে আমরা আজকে এই নাটকের সাক্ষী হয়ে রইলাম। তো ছবিগুলো দেখে নিন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট তো করবেনই, এটা আমার দাবি। আর তার সঙ্গে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন এরম ধরনের আরও উত্তেজনাপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এখন মানেভঞ্জন চলে যাচ্ছি,
যেতে যেতে অবশ্য বার্ডিং করব, কারণ আমাদের যে আশা ছিল সেগুলো পূর্ণ হলো। আর বিকে ভঞ্জনের কাছে সন্দাকপুর রাস্তায় ধস নেমেছে, তার জন্য যে বিকল্প রাস্তা সেটাও খুব ডেঞ্জারাস। মানে এগুলো তো কাঁচা রাস্তা, তো প্রচুর স্লিপারি হয়ে গেছে, ভালো বৃষ্টি পড়ছে, যার জন্য আমরা আর ওপরে উঠতে সাহস পেলাম না। একবার এই বীরেনের গাড়ি স্কিড করতে করতে বেঁচে গেছি, আর দ্বিতীয়বার বিপদের সম্মুখীন হব না, তাই আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। এবার রাস্তায় যা যা পাবো দেখি কি কি পাই। রাস্তাটা দেখুন একবার কি অবস্থা। এই অবস্থাতে কি করে যাব? এই জায়গাটা ওই কাইয়াকাটার আগে, মানে কাইয়াকাটা থেকে আগে এসছি, বিকে ভঞ্জন থেকে একটু নিচে আর কি। তো এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব, এ তৃপ্তির খাবার খাবো, মন একেবারে দারুণ খুশি। চলুন দেখি ভেতরে কি পাওয়া যায়। हाँ, अरे यहाँ पर तो मैं पहले भी आया था। हाँ? গতবারের আমার এই সিঙ্গালীলার যে ভিডিও, তাতে এই জায়গাটার ছবি আছে। এখানে বসেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এই যে কুফরিগুলো আছে, ওগুলোর মধ্যে মদ ভরা আছে। খেতে বসলাম। এই ধোঁয়া ওটা ম্যাগি সংযোগ খাচ্ছে, আর আমিও খাচ্ছি। যদি একটু শরীরটা গরম হয়, দেখি কি হয়। দেখুন কুয়াশাটা কমে গেছে, বৃষ্টিও ধরে গেছে। কুয়াশা কম, বৃষ্টি ধরে গেল, কিন্তু পাখি আর নেই। আকাশে মেঘের আনাগোনাটা কমেছে, পাহাড়গুলো একটু একটু করে উঁকি মারছে, কিন্তু পাখি আর নেই। কারণ এখন বাজে 1:10 ইন্ডিয়ান টাইম। এই দেখুন রাস্তা পরিষ্কার, গুড়াসে ভর্তি, চারদিকে রডোডেন্ড্রনের গাছ, উপর থেকে নিচ পর্যন্ত। এখানে মেঘগুলো আকাশে উড়ে যাচ্ছে এক পাশ থেকে আরেক পাশে, ধোঁয়া মানে ধোঁয়ার মতন উড়ে চলে যাচ্ছে, কিন্তু পাখি আর নেই। নো বার্ড। এই এসে গেলাম মানেভঞ্জন। এই হচ্ছে শেষ ল্যাপ, এখনো কুয়াশা। ওই নিচে মানেভঞ্জন দেখা যাচ্ছে। আমরা এসে চলে এলাম।
একেবারে মানেভঞ্জনের চেকপোস্টে। তো এবার আমাদের সংযোগবাবু নিজের ফর্মে চলে এসছেন। ওর এই নতুন বোলেরো গাড়ি ও নিজেই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে এবার আমাদের মানে আমাকে আর কি ওর বাড়িতে নিয়ে যাবে। কিন্তু তার আগে আমরা একটু বার্ডিং করতে করতে যাচ্ছি। এই মানেভঞ্জন থেকে বেরিয়ে আমরা চলেছি, জায়গাটা কোথায় আমি জানি না, কিন্তু যাচ্ছি। এই রাস্তাতে আমরা একটু ওপরে উঠছি। তো অলরেডি একটা ওই राष्ट्रीय फ्रंटेड बारविंग पेलाम। इस रास्ता का नाम क्या है? सीमाना रोड। अच्छा, এই রাস্তাটার নাম হচ্ছে সীমানা রোড, মানে এটা কি সীমানায় পড়বে আর কি। মিরিকে একটা হোটেলে এলাম, মানে রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। তো এই খাবার আমাদের দিয়েছে। ভাজা টাজা অনেক কিছু দিয়েছে, সেইগুলো দিয়ে খাবার। তো আজকের দিনটা সারাদিন খুব হেক্টিক গেল। আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক থেকে ওই ব্লাড ফিজেন্টের ছবি তোলার পরে টুকটাক ছোটোখাটো ছবি তুলেছি অবশ্য, কিন্তু সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আমরা ব্লাড ফিজেন্টের ছবি তুলে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো আজকে আমরা পৌঁছে গেছি এখন রংটংয়ে। এই মুহূর্তে এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা হচ্ছে সংযোগের হোমস্টে। আজকের মতো এই সেকেন্ড এপিসোডটা শেষ করলাম। আগামীকাল সকালবেলা আমরা রংটং এবং পাগলাঝোড়ায় বার্ডিং করব, যেটুকুন হয়। টার্গেট স্পিসিস বলে সেরকম কিছু নেই, যা পাবো তাই তুলব। আজকে এপ্রিল মাসের 10 তারিখ, কালকে 11 তারিখ। কালকে আমি ফিরে যাব, কারণ আমার প্রোগ্রাম ছিল 12 তারিখে ফেরার। ট্রেনের টিকিটও কনফার্ম ছিল, কিন্তু আমি টিকিটটা ক্যান্সেল করে আমি 11 তারিখে বাসে করে ফিরবো আর কি। সেটাই ঠিক করলাম, কারণ আমার এখন বাড়িতে অনেক কাজ আছে, আর এখানে মোটামুটি আমার টার্গেট স্পিসিস হয়ে গেছে। আমি সেই হিসেবে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকের মতো এই এপিসোডটা এখানেই শেষ করলাম। আগামীকাল যে মানে লাস্ট অংশটা পড়ে থাকবে, রেসিডুয়াল পার্টটা, সেটা নিয়ে এপিসোড নাম্বার 3 করে শেষ করে দেবো। তা আপনারা যারা ভিডিওটা দেখছেন পুরোটা, আশা করি তাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমি আর কিছু বলবো না, যেটা আপনাদের করার মনে হবে সেটাই করবেন। আজকের মতো রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 9:30 বেজে গেছে। আমি শুয়ে পড়ছি, আমার ডিনারও হয়ে গেছে। গুড নাইট, সবাই ভালো থাকবেন।